প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সেবা ও নারী শিশু কল্যাণ কেন্দ্রে নতুন একটি এনজিও। কিন্তু তারা অনেক আগে থেকে এনজিও 1991 সাল থেকে তারা কার্যক্রম শুরু করেছে। তারা কিন্তু বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় কার্যক্রম পরিচালিত করছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। এই বিষয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখা অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি একটু আপনারা চেপে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। সেই সাথে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আলোচনা করি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এই নিয়ে। তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন হচ্ছে সেবা ও নারী শিশু কল্যাণ কেন্দ্রে। দেখুন, পিকেএস ও ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত একটি এনজিও হচ্ছে সেবা ও নারী শিশু কল্যাণ কেন্দ্র। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ দিবে। সিও গ্রেড 1, এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর মানে অনার্স অথবা মাস্টার্স। শিক্ষানবিশকালীন বেতন ও ভাতা দিয়ে দেখুন, শিক্ষানবিশকালীন প্রথম 6 মাস বেতন দিবে 24,000 টাকা, স্থায়ীকরণ হলে বেতন দিবে 27,000 টাকা। তারপরে দেখুন সিও গ্রেড 2 স্নাতক সমমান, এটার জন্য অনার্স অথবা মাস্টার্স। প্রথম বেতন দিবে 22,000 টাকা, পরে দিবে 26,000 টাকা, স্থায়ীকরণ হলে 26,000 টাকা এবং শিক্ষানবিশকাল প্রথম 6 মাস দিবে 22,000 টাকা। সিও গ্রেড 3 মানে গ্রেড 3, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস মানে এইচএসসি বা সমমানের পাস। শিক্ষানবিশকাল প্রথম বেতন দিবে 20,000 টাকা, স্থায়ীকরণ হলে দিবে 25,000 টাকা। সুযোগ সুবিধা দিয়ে এখন কি দেখুন, আমি সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আলোচনা করি। দেখুন, তো আপনারা বুঝলেন কি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সব বিষয়ে আলোচনা করলাম। তো দেখুন, সুযোগ সুবিধা চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা 2টি, ঈদ বোনাস, ঈদ উল ফিতরে পূর্ণ বেতনের সমপরিমাণ, ঈদ উল আজহার বেতনের অর্ধেক, আবাসন সুবিধা, মহিলা কর্মীদের অতিরিক্ত 2,000 টাকা আবাসন ভাতা প্রদান করা হবে। জামানতের প্রয়োজন নাই। প্রয়োজনীয়তা দেখুন, আপনার কী কাগজপত্র লাগবে: 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নং সহ সহজে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট 2025। দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচআরডি, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, 84 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা 1215 এই ঠিকানায়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে কীভাবে আপনারা আবেদনটি করবেন। এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে পুরোপুরি আলোচনা করলাম। তো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় কিন্তু এটি প্রকাশিত হয়েছে। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র একটি কিন্তু এনজিও।